আপনাকে যেটা করতে হবে দামের দিকে নয়, আপনাকে বিজনেসের দিকে, অর্থাৎ যে শেয়ারটি কিনছেন তার কোম্পানিটির বিজনেসটি কী, বিজনেসের পণ্যগুলো কেমন, তার মার্কেটের চাহিদা কেমন রয়েছে, আগামী 10-15 বছরে তার চাহিদা কেমন থাকতে পারে, সে ভবিষ্যতে কেমন করতে পারে, এগুলো বিবেচনার বিষয় হওয়া উচিত। প্রিয় দর্শক, শেয়ার মার্কেট কোনো অঙ্ক নয়, শেয়ার মার্কেট হলো একটি আর্ট বা শিল্প। এই শিল্পটি যে যত ভালোভাবে রপ্ত করতে পারবে, শেয়ার মার্কেটে সফল হওয়ার সম্ভাবনা তার ততটাই বেড়ে যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি শেয়ার মার্কেটে সফল হওয়ার 4টি খুবই গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে আলোচনা করব, যে টেকনিকগুলো যদি আপনি রপ্ত করতে পারেন এবং ভালোভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে শেয়ার মার্কেটে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রথম যে পরামর্শটি দেব সেটি হলো আপনাদেরকে সঠিক সময়ে শেয়ারটি ক্রয় করতে হবে, অর্থাৎ ভুল সময়ে শেয়ার কেনা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। ধরুন আপনি খুবই ভালো একটি শেয়ার খুঁজে বের করলেন, যে শেয়ারটি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটি শেয়ার এবং এর বিজনেস মডেলটি খুবই ভালো, ভবিষ্যতে এই শেয়ারটি খুবই ভালো করতে পারে। কিন্তু কথা হলো, আপনি যদি ভালো হওয়া সত্ত্বেও ওই শেয়ারটিকে ভুল সময়ে ক্রয় করেন, তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনা শুরুতেই বেড়ে গেল। দেখুন, অনেকেই বলে থাকে যে আমি অমুক একটি ভালো শেয়ার ক্রয় করেও আমি লসের মুখোমুখি হয়েছে। এই যে ভালো শেয়ার কেনার পরও সে লসের মুখোমুখি হয়েছে, এমনটা তো হবার কথা ছিল না। কিন্তু কেন হলো? কারণ হলো সে ভুল সময় এই শেয়ারটি ক্রয় করেছিল। ধরুন আপনি যে শেয়ারটিকে টার্গেট করলেন, সেই শেয়ারটি যদি চড়া দামে থাকে, তাহলে আপনাকে ওই শেয়ারটি ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। দেখুন, এখানে একটু উদাহরণ দেই। ওয়ারেন বাফেট, তিনি কিন্তু কোকাকোলা শেয়ারটি ক্রয় করার জন্য 16টি বছর অপেক্ষা করেছিলেন। কারণ কি জানেন? 16 বছরের মধ্যে তার কাঙ্ক্ষিত দামের নিচে এই শেয়ারটি কখনো আসেনি, যে কারণে তিনি কিনতে পারেননি, অপেক্ষা করেছেন। 16 বছর পরে ওই শেয়ারটি তার কাঙ্ক্ষিত বা টার্গেটের দামের নিচে আসার পর তিনি সেটি ক্রয় করেছিলেন। শেয়ার মার্কেটের বিজনেসটি কিন্তু অনেকটি ছিপ হাতে মাছ ধরার মতো ধৈর্যের একটি খেলা। আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কখন শেয়ারটির দাম আপনার টার্গেটের দামের মার্জিন অফ সেফটির নিচে নেমে আসবে, তখনই আপনাকে শেয়ারটি ক্রয় করতে হবে। আর তখন যদি আপনি ক্রয় করতে পারেন, তাহলে আপনার লাভের সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং আমার প্রথম পরামর্শটি হলো, দয়া করে ভুল সময়ে, যত ভালো শেয়ারই হোক না কেন, ভুল সময়ে কোনো শেয়ার ক্রয় করবেন না। প্রিয় দর্শক, শেয়ার মার্কেট নিয়ে আমার 2 নম্বর যে পরামর্শ সেটি হলো, যদি কোনো গ্রোথ কোম্পানির কিংবা যদি কোনো ভালো কোম্পানির দামের হঠাৎ করে পতন হয় বা নিচের দিকে চলে আসে, এটি কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি আপনার জন্য একটি সুযোগ বা অপরচুনিটি নিয়ে আসে। সুতরাং আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনি একটি ভালো শেয়ার খুঁজে বের করলেন, নজর রাখলেন যে ভবিষ্যৎ ভালো এই কোম্পানিটির, কিংবা একটি গ্রোথ কোম্পানি যেটি ভবিষ্যতে আরও গ্রোথ করবে, কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কখন এই শেয়ারটি আমার কাঙ্ক্ষিত দামের নিচে চলে আসবে। আর যখনই আপনার দামের নিচে চলে আসবে, আপনি কিন্তু তখন ওই শেয়ারটিকে ক্রয় করবেন, কারণ এটি কিন্তু আপনার জন্য অনেকটা বড় অপরচুনিটি নিয়ে আসে। কারণ আপনি যদি ওই টার্গেটেড শেয়ারটিকে আপনি যদি কম দামে যখন চলে আসে তখন কিনতে পারেন, তাহলে ভবিষ্যতে যখন মার্কেট ঘুরে দাঁড়াবে বা মার্কেট উপরের দিকে যাবে, তখন কিন্তু আপনার লাভের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবং আপনি ব্যাপকভাবে কিন্তু লাভ করতে পারবেন। দর্শক, শেয়ার বাজার নিয়ে আমার 3 নম্বরের পরামর্শটি হলো, আপনি কখনোই এককালীন বা একেবারে সব শেয়ার কিনে ফেলবেন না, অর্থাৎ আপনার মূলধনকে আপনি কখনোই শেয়ার মার্কেটে একবারে বিনিয়োগ করবেন না। আমি সহজ করে বুঝিয়ে বলছি যে আপনি একটি শেয়ার টার্গেট করলেন এবং সেটি আপনার দামের মধ্যে চলে আসলো, কিন্তু আপনি সব টাকা দিয়ে তাৎক্ষণিকভাবে ওই শেয়ারটিকে কিনে ফেলবেন না। এই ভুলটি কিন্তু নতুন যারা তারা প্রায়শই করে থাকে। ইভেন আমি যখন আমার শেয়ার মার্কেট জার্নি শুরু করেছিলাম, তখন কিন্তু আমিও এই ভুলটি করেছিলাম। প্রিয় দর্শক, তাহলে কি করবেন আপনি? সেটি হলো আপনি ধাপে ধাপে ক্রয় করবেন। ধরুন আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করবেন, যখন শেয়ারটির দাম 100 টাকা থাকবে, তখন আপনি অল্প কিছু পরিমাণে শেয়ার কিনবেন, কারণ কে জানে আগামীকালকে এই শেয়ারটির দাম আরও কমে আসতে পারে। আর যদি কমে আসে, আপনি যদি একবারে কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে চুল ছেঁড়া ছাড়া আপনার কিছুই করার থাকবে না। সুতরাং যখন 100 টাকায় তখন কম কিনবেন, যখন 80 টাকায় নেমে আসবে তখন আরেকটু বাড়িয়ে কিনবেন, যখন 60 টাকায় নেমে আসবে তখন আরেকটু বাড়িয়ে কিনবেন। এভাবে করে আপনি অ্যাভারেজ করবেন। তাহলে কি হবে? আপনার টোটাল শেয়ারগুলোর যে অ্যাভারেজ বা গড় পড়তা ক্রয় মূল্য অনেকটাই কমে যাবে। প্রিয় দর্শক, আশা করি পরামর্শটি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সর্বশেষ যে পরামর্শটি দেব সেটি হলো, আপনারা কখনো শেয়ারের দামের দিকে তাকাবেন না। দেখুন, আমরা নতুন বা অনভিজ্ঞরা যে ভুলটা করি সেটা হলো, আমরা
আমরা শেয়ারের দামের দিকে খেয়াল করি, দাম দিয়ে আমরা শেয়ারকে মূল্যায়ন করার চেষ্টা করি। শেয়ার মার্কেটে এটা কিন্তু একটা বড় ধরনের ভুল বা ফাঁদ। আপনাকে যেটা করতে হবে দামের দিকে নয়, আপনাকে বিজনেসের দিকে, অর্থাৎ যে শেয়ারটি কিনছেন তার কোম্পানিটির বিজনেসটি কী, বিজনেসের পণ্যগুলো কেমন, তার মার্কেটের চাহিদা কেমন রয়েছে, আগামী 10-15 বছরে তার চাহিদা কেমন থাকতে পারে, সে ভবিষ্যতে কেমন করতে পারে, এগুলো বিবেচনার বিষয় হওয়া উচিত। কিন্তু কখনোই শেয়ারের দাম 50 টাকা, 10 টাকা নাকি 5,000 টাকা এটি আপনি খেয়াল করতে যাবেন না, কারণ দাম কোনো ফ্যাক্টরি নয়। কারণ মিস্টার মার্কেটের ধর্মই হলো এই যে শেয়ারের দাম ক্রমাগত উপরে যাবে, নিচে যাবে, উঠবে, উত্থান হবে, পতন হবে। আপনাকে দেখতে হবে বিজনেস, কখনোই শেয়ারের দামের দিকে আপনি ফোকাস করবেন না। দর্শক, যারা পার্সোনাল ফিনান্স এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার দ্বিতীয় চ্যানেল জিয়াউদ্দিন হাওলাদার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।